লাস্ট ফ্রাইডেতে আমি গিয়েছিলাম আমার বোনকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে। সো আজকের সম্পূর্ণ ব্লগটা সারাদিনের ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া নিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। ঈদে যেহেতু এবার কোথাও যাওয়া হয়নি, তাই সেদিন আমার ফ্রেন্ডের সাথে বের হয়েছিলাম। আমি পরেছিলাম সাদাবাহারের এই মিন্ট কালার ড্রেসটা, আর আমার বোন পরেছিল দেশালের এই কটন ড্রেসটা। যেহেতু খুব গরম ছিল, আমরা হেভি গর্জিয়াস কিছু পরতে চাইনি। এরপর আমি ঝটপট আমার ড্রেসটা পরে ফেলি আর মেকআপ করে ফেলি। এ হচ্ছে আমার ফাইনাল লুক। এখানে আমি আমার বোনকে রেডি করে দিচ্ছিলাম। ওর নাম হচ্ছে অনি, ও আমার খালাতো বোন। আমার আরেকটা বোন আছে, মামাতো বোন, ওর নাম হচ্ছে আয়রা। ও এখন ওর নানুর বাড়িতে আছে, যার কারণে ওকে ভিডিওতে দেখা যাচ্ছে না, নয়তো ওকেও আপনার ভিডিওতে দেখতে পারতেন। অনি যতটা শান্ত, আয়রা ততটাই চঞ্চল। আমরা 3 বোন 3 রকমের হয়েছি। এই তো আমাদের রেডি হওয়া শেষ। আজ আমরা যাচ্ছি মেহফিল রেস্টুরেন্টে। এটার লোকেশন হচ্ছে মিরবক্সটুলা পপুলার ফার্মেসির 2nd ফ্লোরে। ফ্রাইডে হওয়ায় রাস্তা একদম খালি ছিল। অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা একটা রিক্সা পেলাম। আমরা 2 বোন অনেক গল্প করতে করতে যাচ্ছিলাম। আমরা কোথায় যাচ্ছি, কোন ফ্রেন্ডের সাথে যাচ্ছি, আমরা কখন বাড়ি ফিরবো, সবকিছু বলছিলাম। ও কি খাবে আমাকে বলছিল। এই তো আমরা পৌঁছে গিয়েছি। ওনাদের ইন্টেরিয়র ডিজাইনটা আমার খুবই পছন্দ হয়েছে। লাইটিং অথবা ডেকোরেশন যেটাই বলেন না কেন, প্রত্যেকটা কর্নার খুবই সুন্দর আর গুছানো। এরপর আমি আর আমার বোন মেনু দেখছিলাম যে কি অর্ডার করা যায়। ও বলছিল ওর ফ্রেঞ্চ ফ্রাইটা খাবে। ও বাসা থেকে বলে আসছিল ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করবে। যেহেতু আমাদের প্ল্যান ছিল যে আমরা বিকালবেলা ঘুরতে বের হবো, তাই সবারই বাসা থেকে টুকটাক লাঞ্চ করে বের হওয়া হয়েছে। এই ঈদে আমরা এই ড্রেসটা কিনেছিলাম টুইনিং করে পরার জন্য। যদিও ঈদের দিন আমরা কোথাও বের হইনি, ঈদের পরের দিন আমরা কোথাও বের হইনি। এত প্ল্যান পরিকল্পনা শেষে যে অবশেষে আমরা এই ড্রেসটা পরে একসাথে বের হতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। আমরা খাবারে নিয়েছিলাম হচ্ছে নাগা উইংস, ফ্রেঞ্চ ফ্রাই আর থাই স্যুপ। থাই স্যুপটা একটু স্পাইসি ছিল আর অনেক থিক ছিল। থাই স্যুপ আমার জন্য একটা ম্যান্ডেটরি জিনিস। আমি যে কোনো জায়গায় খাবার খেতে গেলে থাই স্যুপ অর্ডার দিই, এটা আমার জন্য মাস্ট। নাগা উইংসটাও বেশ ভালো ছিল, যেহেতু আমি ঝাল খেতে খুবই পছন্দ করি আর আমি পুরোপুরি একটা ঝালখোর। তো নাগা উইংসটা একদম আমার ডিমান্ড ফুলফিল করছিল। এরপর আমরা চলে যাই ইউনিমার্টে আমার বোনকে নিয়ে। যেহেতু আমরা রেস্টুরেন্টে খুবই এনজয় করেছি, আমরা সারাক্ষণ ছবি তুলছিলাম, গল্প করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। আর আমার বোন চুপটি করে বসেছিল, ও একদমই খেলাধুলা করতে পারে নাই। আর ও সবসময় হচ্ছে কোনো ধরনের রেস্টুরেন্টে গেলে সেখানে প্লে জোন আছে কিনা এটা নিয়ে খুবই এক্সাইটেড থাকে। আর হচ্ছে মেহফিলে কোনো প্লে জোন না থাকার কারণে ও খুবই আপসেট ছিল। ইউনিমার্টে ঢুকেই আমরা ওকে প্লে জোনে দিয়ে দিই, আর ও প্লে জোন দেখার সাথে সাথে একদম চেঞ্জ হয়ে যায়। যদিও ওদের প্লে জোনটা খুবই ছোট অন্যান্য জায়গার তুলনায়। এরপর আমরা চলে যাই নিচতলায়। নিচতলায় হচ্ছে গ্রোসারিজ, কুকারিজ এন্ড হচ্ছে ক্লোদিং সেকশন ছিল। আমরা ক্লোদিং সেকশনে যাই, আর এই ড্রেসগুলো আমি এর আগে অনেকবার দেখেছি, এই টি শার্টগুলো আমি অনেকদিন দেখেছি। কেন যেন এই টি শার্টগুলো সেল হচ্ছে না আমি জানি না, কিন্তু প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর, সিম্পল। এই কাপগুলো আমি এর আগে দেখিনি, কিন্তু এবার দেখেছি। এত সুন্দর কিউট কিউট এক একটা কাপ, যাই দেখছিলাম আমার কিনে ফেলতে ইচ্ছে করছিল। যদি আমি এগুলো কিনেও ফেলি, আমি জীবনে এগুলাতে কিছু খাবো না, কারণ আমিও জানি আমি এগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিব। এক পাশে এরকম বুকের সেকশন ছিল। আমি এখানকার বেশ কিছু বই দেখছিলাম যেগুলো আমি অলরেডি পড়ে ফেলেছি, যেমন হচ্ছে রিচ ড্যাড পুর ড্যাড, ইকিগাই, তারপর ডোপামিন ডিটক্স। এই বইগুলো আমি পড়ে ফেলেছি অলরেডি। যদি একটা অনেস্ট কথা বলি, অন্যান্য লাইব্রেরিতে আমি এই বইগুলো আরো অনেক কম দামে কিনেছিলাম, কিন্তু এখানের প্রাইসটা খুবই বেশি। ঘোরাঘুরি শেষে আমরা আবার প্লেজনের সামনেই চলে আসি, আর এখানে বসে 2টা কফি অর্ডার দিই। এরপর আমরা কফি খাচ্ছিলাম আর সব গল্প করছিলাম যা যা জমানো ছিল। প্লে জোনের টাইম ফিক্স করা থাকে 1 ঘন্টা পর্যন্ত, কিন্তু আমরা 1 ঘন্টা আগে অনেকে বের করে নিয়ে আসি। আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে।
এখানে আমার ফ্রেন্ড আমার বোনকে আদর করে একটা পেস্ট্রি কিনে দিয়েছিল আর এটার ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আমার বোন নর্মালি খুবই শাই, মানে একদমই কথা বলতে চায় না, একদমই লাজুক, খুবই চুপচাপ। ও একদমই ইন্ট্রোভার্ট, আমার মতো না। ও সহজে কারোর সাথে মিশতে পারে না, কারোর সাথে কথা বলে না, বা কাউকে খুব সহজে পছন্দ করে না। কিন্তু তারপরে ও আমার ফ্রেন্ডকে এত বেশি পছন্দ করেছিল, ওদের কিন্তু এটা ফার্স্ট মিট ছিল। ও বাসায় এসে আমার ফ্রেন্ডের কথা জিজ্ঞেস করছিল, বলছিল যে আমরা আবার ঘুরতে যাব কিনা বা কবে যাব, আমার ফ্রেন্ডের সাথে দেখা হবে কিনা। তো আমার ফ্রেন্ডকে বিদায় জানিয়ে আমরা আমাদের বাসার দিকে রওনা দিয়েছি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।